নমস্কার। আমি আজ আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের বাংলা সংস্কৃতির এক অদ্ভুত সুন্দর দিক নিয়ে, বাংলার ১২ মাসে ১৩ পার্বণ। আর সেই সঙ্গে জানব আমাদের ১২ মাসের নাম এসেছে কোথা থেকে। আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে এসেছি, বাংলার ১২ মাসে ১৩ পার্বণ। মানে কি? মানে বাংলার প্রতিটি মাসেই কোনো না কোনো উৎসব, আনন্দ, মেলা বা পার্বণ থাকেই। এমনকি কখনো কখনো এক মাসে দুটো পার্বণও হয়। চলুন একটু মাস ধরে দেখে নিই কি কি হয়। বৈশাখে হয় পয়লা বৈশাখ, হালখাতা আর গানের মেলা। জ্যৈষ্ঠ মাসে গরম পড়ে, জামাই ষষ্ঠী আর আসে আম উৎসব। আষাঢ়ে হয় রথযাত্রা আর বর্ষা উৎসব। শ্রাবণে হয় ঝুলন যাত্রা, রাখি পূর্ণিমা। ভাদ্রে আসে জন্মাষ্টমী। আশ্বিনে শুরু হয় দুর্গাপূজার ধুমধাম। কার্তিকে হয় লক্ষ্মী পূজা, কালী পূজা। অগ্রহায়ণে হয় নবান্ন উৎসব, নতুন ধান ঘরে তোলা হয়। পৌষে হয় পৌষ মেলা, শীতের পিঠে। মাঘে হয় সরস্বতী পূজা। ফাল্গুনে আসে দোলযাত্রা, রঙের উৎসব। চৈত্রে হয় চড়ক পূজা আর বর্ষশেষের মেলা। এইভাবেই ১২ মাসে চলে ১৩টা বা তারও বেশি উৎসব। এই প্রবাদ আমাদের গ্রাম বাংলার কৃষিজীবন আর লোকজ সংস্কৃতির এক অপূর্ব চিত্র তুলে ধরে। এখন চলুন জেনে নিই এই ১২ মাসের নামগুলো এলো কিভাবে। বাংলা সালের উৎপত্তি মোগল সম্রাট আকবরের সময়। তিনি কর আদায়ের সুবিধার জন্য হিন্দু সৌর পঞ্জিকার ওপর ভিত্তি করে একটা নতুন ক্যালেন্ডার চালু করেন। নাম ছিল তারিখ-ই-ইলাহি। এই ক্যালেন্ডার তৈরি করেন তার রাজজ্যোতিষী ফতেহুল্লাহ সিরাজি। এই ক্যালেন্ডারটি পরবর্তীকালে রূপান্তরিত হয়ে যায় আমাদের আজকের বাংলা বর্ষপঞ্জিতে। এতে যে মাসগুলোর নাম আমরা আজ জানি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এগুলো সবই এসেছে সংস্কৃত নক্ষত্র ও ঋতু নির্ভর মাসের নাম থেকে। যেমন বৈশাখ এসেছে বৈশাখা থেকে, জ্যৈষ্ঠ এসেছে জ্যৈষ্ঠা থেকে, আষাঢ় এসেছে আষাঢ়া থেকে, শ্রাবণ এসেছে শ্রাবণা থেকে। এইভাবে ১২টি মাসের নাম এসেছে সংস্কৃত নক্ষত্র ও ঋতু নির্ভর মাসের নাম থেকে। এই ১২ মাসে ১৩ পার্বণ শুধু একটা কথা নয়, এটা বোঝায় আমরা প্রকৃতির সঙ্গেই তাল মিলিয়ে চলি। ফসল কাটার সময়, বর্ষার আগমন, শীতের আমেজ, গ্রীষ্মের খরা, সবকিছুই মিশে আছে আমাদের উৎসবগুলোর সঙ্গে। আর সেই উৎসব আমাদের মনে করিয়ে দেয় বাঙালির জীবন মানেই আনন্দ, উৎসব আর মিলেমিশে থাকা। এইভাবেই এসেছে আমাদের ১২ মাসের নাম আর গড়ে উঠেছে ১৩ পার্বণের এই রঙিন সংস্কৃতি। ধন্যবাদ।